হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আজকের এই ভিডিওটি প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ইউজারের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমরা দেখা যায় আমরা আমাদের দৈনন্দিন জীবনে এই ফোনটি দিয়ে যাই কিছু ব্যবহার করি না কেন, তো সেটা কিন্তু সব কিছু কিন্তু গুগল ড্রাইভে কিন্তু আমাদের জমা হয়ে থাকে। তো এই গুগল ড্রাইভে জমা করতে গিয়ে দেখা যায় একসময় আমাদের 15 জিবির অতিরিক্ত কিন্তু আমাদের সেটা কিন্তু আর আমরা ব্যবহার করতে পারি না। তো এই 15 জিবি এর ভিতরে কিন্তু আপনাকে এটাকে খালি করে বা আপনি ব্যবহার করতে হবে। কিন্তু অনেকেই রয়েছেন যে এই গুগল ড্রাইভটি আপনার গুগল ড্রাইভে কিছুই নেই, তারপরেও দেখতে পাচ্ছেন বা আপনার ফোনে কোনো ধরনের ফটো ভিডিও কিছু নেই এবং জিমেলগুলো সবগুলো কিন্তু কেটে ফেলেছেন, তারপরও দেখা যায় আপনার কিন্তু সেই জিমেলের সেই গুগল ড্রাইভটা কিন্তু খালি হচ্ছে না বা স্টোরেজটা কিন্তু খালি হচ্ছে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজেই কিন্তু আপনারা আপনাদের গুগল ড্রাইভের সেই স্টোরেজটিকে খালি করতে পারেন এবং সেটাকে আপনার সেই সমস্যাটি সমাধান করতে পারেন। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সাথে রাশেদ এবং আপনারা দেখছেন রাশেদ 316। প্রতিদিনই আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আপলোড দেওয়া হচ্ছে। এরকম ইন্টারেস্ট ভিডিওগুলো প্রতিদিনই আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আপলোড দেওয়া হচ্ছে। মিস করতে না চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিওর পরবর্তী অংশটুকুকে কন্টিনিউ দেখতে থাকুন। সো লেটস গেট স্টার্ট নাও ভিডিও। সো এভরিওয়ান, চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। তো আমরা এখন যে কাজটি করবো, আমরা আমাদের ফোনটিতে দেখবো আমাদের জিমেলটি কতটা পার্সেন্ট গুগল ড্রাইভে কিন্তু ভরে গেছে। তো এখানে ক্লিক করার শেষে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু 13.95% কিন্তু আমাদের ভরে গেছে। আমাদের গুগল ড্রাইভে অলরেডি কিন্তু আপনারা সকলে জানেন কিন্তু 15 জিবি পর্যন্ত আমাদেরকে দিয়ে থাকে। তো এখানে দেওয়ার ক্লিক করার শেষে এখানে দেখতে পারবেন যে আমাদের প্রায় 94% কিন্তু আমাদের এটা ফুল হয়ে গেছে। তো এটাকে খালি করার মতন এখানে কোনো কিছুই কিন্তু আপনারা স্পেস কিন্তু এখানে দেখতে পাচ্ছেন না। তো এটাকে কীভাবে আপনারা খালি করবেন আমি সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে খালি করার জন্য কোনো কিন্তু অপশন নাই। তো এখান থেকে আমরা হোম বাটনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার আমরা এখন যে কাজটি করব, আমরা আমাদের ফোনের গুগল অপশনটিকে ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার এখানে দেখতে পাচ্ছেন ফটোজ একটি অপশন রয়েছে বা এই অ্যাপসটি রয়েছে, অ্যাপটিতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার আপনাদের মাঝে এরকম শো হবে। এখান থেকে যে কাজটি করবেন, আপনারা এখান থেকে নিচে ফটোজ, তারপরে ম্যানেজার, তারপরে হচ্ছে তো আমরা এখান থেকে এখানে কানেকশন এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার আপনাদের মাঝে এরকম শো হবে। এখান থেকে আপনারা যে কাজটি করবেন উপরে দেখতে পাচ্ছেন ট্রাস্ট, এই ট্রাস্ট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার এই ভিডিওগুলো হচ্ছে বা এই অডিওগুলো ফটোগুলো হচ্ছে আপনারা যেগুলো অতীতে ডিলিট করে দিয়েছেন সেগুলো কিন্তু এখানে ডিলিট হয় না, আপনাদের গুগল ড্রাইভে কিন্তু জমা হয়ে রয়েছে। তো এখান থেকে ডিলিট করার জন্য যে কাজটি করবেন, এখানে একটার উপরে ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার শেষে আপনাদের মাঝে এরকম শো হবে। এখান থেকে সম্পূর্ণগুলো কিন্তু আপনারা এখান থেকে টিক মার্ক দিয়ে আপনারা ডিলিট করে নেবেন। তো আমি এখানে সম্পূর্ণগুলো টিক মার্ক দিয়ে দিলাম। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে সম্পূর্ণগুলো কিন্তু টিক মার্ক দিয়ে নিলাম। সেখানে দেখতে পাচ্ছেন ডিলিট একটি অপশন রয়েছে। ডিলিট অপশনটির উপর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার শেষে জাস্ট যে একটু অপেক্ষা করবেন, আপনাদের এগুলো কিন্তু ডিলিট হতে একটু সময় লাগবে। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে 15টা ডিলিট করতে চাচ্ছি, তো এই জন্য এখানে ডিলিট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার শেষে অলরেডি কিন্তু আপনাদের যেগুলোকে টিক মার্ক দিয়েছেন সেগুলো কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে নেক্সট যে কাজটি করবেন, আপনারা এখান থেকে নিচে চলে আসবেন। নিচে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও, এই অপশনটির উপরে আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার শেষে এখানে অনেকগুলো আপনাদের ভিডিও অডিও যেগুলোতে হিউজ পরিমাণে কিন্তু আপনাদের এমবি লোড নিয়ে বসে রয়েছে সেগুলো আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন। ডিলিট করার জন্য জাস্ট এখানে ক্লিক করে টিপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার শেষে এখান থেকে আপনারা ক্লিক করে এখানে এগুলোকে ডিলিট করে দেবেন। এগুলোকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার শেষে জাস্ট যে কাজটি করুন, উপরে দেখতে পাচ্ছেন ডিলিট আইকন, এই ডিলিট আইকন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন মুভি, এটা নিচে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে দ্যাটস ইট, আপনাদের কিন্তু অনেকটাই কিন্তু স্পেস খালি হয়ে গেছে। তো আপনাদেরকে আরও একটি সেটিংস দেখাবো। তো আমরা যে কাজটি করবেন সেখান থেকে ফটোস থেকে বের হয়ে যাবেন। বের হয়ে গিয়ে যাওয়ার শেষে আপনারা যে কাজটি করবেন, আপনাদের গুগল ফোনের গ্যালারিটাকে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার শেষে যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই অ্যালবামসের উপরে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার শেষে আপনারা যে কাজটি করবেন, এখানে নিচে চলে আসবেন। নিচে চলে আসার শেষে এখানে দেখতে পাচ্ছেন রিসেন্টলি ডিলিট, এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার শেষে এই ভিডিওগুলো কিন্তু আপনাদের এখানেও কিন্তু রয়ে গেছে। তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন সম্পূর্ণ করে এখানে ডিলিট করে দেবেন। এখানে সিলেক্ট অল, আপনারা যদি চান একসাথে ডিলিট করে দেবেন, এখানে সিলেক্ট অলে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার শেষে এখানে যে কাজটি করবেন, এর পাশে রয়েছে ডিলিট, এই ডিলিট অপশনটির উপরে এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ডিলিট বাটনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার শেষে জাস্ট একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার শেষে কিন্তু আপনাদের কিন্তু আশা করি কাজটি হয়ে যাবে। তো এখান থেকে একটু লোডিং নিচ্ছে, দেখতে পাচ্ছেন। তো অলরেডি কিন্তু আমাদের কিন্তু এগুলো রিসেন্টলি ডিলিট হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটি করবো, আমরা দেখবো আমাদের ফোনে কতটুকু জায়গা খালি হয়েছে।
সো আমরা একটু দেখবো যে আমাদের কত জিবি খালি হয়েছে। তো আমরা সেটা দেখার জন্য আমরা এখানে গুগলের এখানে ক্লিক করে এখানে ফটোসে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার শেষে উপরে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল যে লোগোটি রয়েছে, এখানে ক্লিক করার শেষে আপনারা দেখতে পারবেন এখানে যে কতটুকু খালি রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রথমত 14 জিবির মতন আমাদের লোড দেখিয়েছে, এখন হচ্ছে 11 জিবির মতন আমাদের, তাও এখন আমাদের গুগল ড্রাইভটি কিন্তু ভরে রয়েছে। তো এখান থেকে যে কাজটি করবেন আপনারা এখানে ক্লিক করে দেওয়ার শেষে আপনাদের যে অপ্রয়োজনীয় যেই জিমেলগুলো রয়েছে, যেই জিমেলগুলো রয়েছে এখান থেকে এগুলো ডিলিট করে দিলে আপনাদের কিন্তু আরও অনেকটাই কিন্তু স্টোরেজ খালি হয়ে যাবে। তো যদি ভিডিওটি উপকারে এসে থাকে বা হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের রাশেদ 316 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।